আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর যেটা বীজগণিতীয় রাশি উৎপাদক বিশ্লেষণ আমরা এই 14 অর্থাৎ অধ্যায় নম্বর 4-এর আমরা যে অঙ্কগুলি করছি আজকের এই ভিডিওতে সরাসরি কিন্তু আমরা 1 নম্বর অঙ্কগুলি আমরা আগে করেছি। এবার কিন্তু আমরা 2 নম্বর থেকে শুরু করব। তোমরা আগের যদি ভিডিওগুলো না দেখে থাকো প্লেলিস্টে সরাসরি গিয়ে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। আমরা এই জায়গা থেকে কিন্তু আমরা 14.1-এর আমরা 1 নম্বর করেছি। এবার কিন্তু আমরা এই 2 নম্বর করব, যেটা 2 নম্বরের উৎপাদকে প্রকাশ করা। আমরা a স্কোয়ার প্লাস ab প্লাস 6a প্লাস 6b। তোমরা আগের ভিডিও ভালো হিসাবে দেখে নেবে। যদি আগের ভিডিওগুলি দেখে নাও তাহলে এই অবস্থায় তোমরা যদি 2 নম্বর করে নাও তাহলে তোমাদের কনসেপ্টগুলি ক্লিয়ার হয়ে খুব সহজে তোমরা সমাধান করতে পারবে। যদি আগের ভিডিওগুলি না থেকে দেখো তোমাদের কনসেপ্টটা অনেক কিছু ঝাপসা হয়ে যাবে। যার জন্য আমি তোমাদেরকে বলছি আবারও যে তোমরা প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি 1 নম্বরে যে 14.1-এর 1 নম্বরে যতটা অঙ্ক রয়েছে প্রত্যেকটি অঙ্ক তোমরা ভালো হিসাবে প্র্যাকটিস করবে, তার সাথে সাথে বেসিক বিষয় নিয়ে তোমরা জেনে তারপর আমরা 2 নম্বরে চলে আসবো এখানে উৎপাদক বিশ্লেষণ করা, ঠিক আছে, প্রকাশ করা বা বিশ্লেষণ করা। আমরা এই জায়গা থেকে a স্কোয়ার প্লাস ab প্লাস 6a প্লাস 6b আমরা এই অঙ্কটা করব। প্রথমে আমরা উৎপাদকে কীরকম বিশ্লেষণ করবো আমরা প্রথমে দেখে নিই। আমরা দেখবো যে এই যে 2 সংখ্যা রয়েছে a স্কোয়ার প্লাস ab রয়েছে, আমরা এই 2 সংখ্যা থেকে আমরা a কে যদি কমন নিই তাহলে আমরা a প্লাস b বলে দিতে পারি, ঠিক আছে। আবার প্লাস আমরা দিই এই 6 এবং 6কে যদি আমরা একটা 6 কমন নিয়ে নিই তাহলে a প্লাস b হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পারলাম যে এই যে এক জায়গার মধ্যে আমরা দেখতে পারলাম যে a প্লাস b রয়েছে এবং একটা জায়গায় a প্লাস 6 রয়েছে। এই হয়ে গেল কিন্তু আমাদের আনসার, ঠিক আছে। আমরা এখান থেকে 1 নম্বর করতে পারি। যদি আমরা 1 নম্বর কমপ্লিট করে ফেলি তাহলে আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বর আমরা এইখান থেকে আমরা প্রশ্নটা আমরা লিখে নেব যে a স্কোয়ার প্লাস b এবং c প্লাস a b, ঠিক আছে। তার সাথে সাথে আমরা কী করবো গিয়ে প্লাস a এবং c করে দিতে পারি। এখন আমরা এই সংখ্যা থেকে আমরা কী নেব কমন, আমরা এখান থেকে দেখতে পারলাম যে প্রথমে তার সিকোয়েন্স মেনটেন করা, অর্থাৎ আমরা সিরিয়াল ওয়াইজ আমরা করে দেবো। অর্থাৎ আমরা a স্কোয়ারের সাথে আমরা কী করবো প্লাস a b করে দেবো, প্লাস আমরা কী করবো b c প্লাস a এবং c করে দেবো। অর্থাৎ আমরা এই সংখ্যাটা এরকম করলাম, কারণ করার কারণটা হচ্ছে কি আমরা এখান থেকে যে কোনো একটা সংখ্যাকে কমন নিতে পারবো। আমরা a কে যদি কমন নিই তাহলে আমরা a স্কোয়ার রয়েছে a প্লাস b হয়ে যাবে, এবং প্লাস b কে আমরা যদি এই c কে যদি আমরা কমন নিই তাহলে c যদি আমরা কমন নিই তাহলে b প্লাস a বা a প্লাস b বলে দিতে পারি, ঠিক আছে। আমরা এরকম করতে পারি। যদি আমরা এরকম করতে হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে a প্লাস b একটা সংখ্যা হয়েছে এবং a প্লাস c একটা সংখ্যা রয়েছে। এই হয়ে গেল কিন্তু আমাদের আনসার। তো আশা করি আমরা খুব সহজে 1 এবং 2 নম্বরের উৎপাদককে প্রকাশ করার আমরা করতে পারবো। যদি আমরা 3 নম্বরে এই জায়গা থেকে করি তাহলে আমরা 3 নম্বর 4 নম্বর 5 নম্বর পর্যন্ত করবো। তো কীরকম করবো আমরা একটু দেখে নেব। প্রথমে আমরা এই প্রশ্নটা আমরা লিখে নেব এই জায়গার মধ্যে। আমরা এখান থেকে প্রশ্নটা আমরা লিখবো যে এখানে, ঠিক আছে। আমরা প্রশ্নটা 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, ঠিক আছে। আমরা এই জায়গা থেকে কী করবো, আমরা যদি আমরা এই 1 রয়েছে, যদি আমরা 1কে আমরা যদি এই জায়গা থেকে আমরা করে দিলাম 1, এখান থেকে যদি আমরা 1কে আমরা যদি কমন নিই তাহলে আমরা একের সাথে কিন্তু আবার এক থাকবে, একের সাথে যাই আমরা পূরণ দেবো একে এক হবে, ঠিক আছে। প্লাস আমরা এখান থেকে যদি এক্স স্কোয়ারকে আমরা যদি পূরণ করে হয়তো কমন নিয়ে নিলাম তাহলে আমরা এক্স স্কোয়ারের সাথে কিন্তু এক থাকছে, এক প্লাস আমরা এক্স করে দিচ্ছি। অর্থাৎ আমরা এই জায়গা থেকে কিন্তু আমরা 1 প্লাস এক্স একটা সংখ্যা এবং এক্স 1 আমরা এই জায়গা থেকে কিন্তু আমরা 1 প্লাস এক্স স্কোয়ার আমরা এই দুইটা সংখ্যা আমরা পেয়ে গেলাম। যদি আমরা এই 3 নম্বর কমপ্লিট করে ফেলি তাহলে আমরা 4 নম্বরে আমরা চলে দেবো। 4 নম্বর আমরা দেখতে পাচ্ছি এ বি প্লাস এ প্লাস বি প্লাস 1। এই যে সংখ্যাগুলি আছে এই সংখ্যা থেকে আমরা কিন্তু আবার কমন নিতে হবে। কমন আমরা কীরকম নেব, আমরা দেখতে পারলাম যে এ বি রয়েছে এবং এ রয়েছে। আমরা এখান থেকে যদি এ কে কমন নিয়ে নিই তাহলে আমরা বি একটা সংখ্যা প্লাস 1 করে দিতে পারি। আবার এই জায়গা থেকে দুইটা সংখ্যাকে যদি আমরা 1 কমন নিয়ে নিই তাহলে আমরা বি প্লাস 1 করে দিতে পারবো। আমরা এই জায়গা থেকে বি প্লাস 1 যে সংখ্যাটা রয়েছে এবং এ প্লাস 1 এই একটা সংখ্যা থাকছে, আমরা এইরকম করতে পারি, বা আমরা এই সংখ্যাকে এ প্লাস 1 বা বি প্লাস 1 এইরকম লিখতে পারি। তাই আশা করি আমরা 3 নম্বর এবং 4 নম্বর খুব সহজেই করতে পারবো, ঠিক আছে। যদি আমরা 3 এবং 4 করতে পারি তাহলে আমরা সরাসরি আমরা 5 নম্বরে চলে যাবো। 5 নম্বরে আমরা যে সংখ্যাটা দেখতে পাচ্ছি আমরা প্রথমে এই প্রশ্নটা আমরা লিখে নেব। আমরা এই প্রশ্নটা লেখার পর আমরা বাকি সমাধানগুলি করব, ঠিক আছে। আমরা এখান থেকে 5 নম্বর আমরা দেখবো যে 4ax প্লাস আমরা দেখতে পাচ্ছি 3ay মাইনাস 4b এবং এক্স এবং মাইনাস 3by। এই সমীকরণটা আমরা কীরকম করবো একটু দেখে নেব। আমরা এটা করতে গেলে খুব সহজে করি। সহজে আমরা কীরকম করবো, আমরা এইখানে এ দেখতে পাচ্ছি, এখানে এ অর্থাৎ আমরা এ কে কমন নিয়ে নিলাম, তারপর আমরা 4x একটা সংখ্যা প্লাস 3y করে দিলাম, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে মাইনাস দিয়ে দিলাম, এই জায়গাতে বি রয়েছে এই জায়গাতে বি অর্থাৎ মাইনাস বি করে দিলাম, অর্থাৎ 4x রয়েছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবং 3y হয়ে যাবে। অর্থাৎ আমি এই জায়গা থেকে দেখে নিতে পারি যে আমার যে সমীকরণটা হয়েছে আমি a মাইনাস বি একটা সমীকরণ এবং 4x প্লাস 3y একটা সমীকরণ।
এই অবস্থায় আমি করে নিতে পারি, বা আমি এই সমীকরণটা একটু 4x প্লাস 3y, ঠিক আছে, a মাইনাস বি করে নিতে পারি। তাহলে আমরা এরকম করতে পারবো। তাই আশা করি তোমাদের ভিডিওগুলি কেমন লাগলো, তোমরা নিশ্চয়ই ভিডিও কমেন্টে জানাতে পারো তোমাদের কেমন লাগলো। তোমাদের এই কমেন্টগুলো দেখলে আমরা নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করবো। আজকের এই ভিডিওতে তোমরা যদি ফেসবুক থেকে এই ভিডিওগুলি দেখে থাকো, তোমরা বেশি বেশি শেয়ার করবে এই ভিডিওগুলো এবং পেজটি ফলো করে রাখবে, এবং ইউটিউব থেকে যদি এই ভিডিওগুলি দেখে থাকো তোমরা বেশি বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তোমাদের কোন কোন সাবজেক্টের ডাউট রয়েছে অঙ্কে, আমি প্রত্যেকটি অঙ্ক খুব পানির মতো সহজ করার চেষ্টা করবো এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।